বারেলি স্টেশনের মধ্যে এসে আমরা খুবই বিপদের মধ্যে পড়ি, কেননা এখানে কোনো হোটেল পাইনি এবং রিটায়ারিং রুমও সব ফুল। তাই এই প্রচুর ঠান্ডার মধ্যে স্টেশনের বাইরে অনেকক্ষণ ধরে বসেছিলাম কোনোভাবে। এবার আমরা খুঁজতে খুঁজতে একটা পেইড ওয়েটিং রুম পেয়েছি। সেই ওয়েটিং রুমটা কীরকম আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা নিয়ে গিয়ে। এখানে প্রত্যেক ঘন্টায় 30 টাকা করে নেবে। তা এখানে অলরেডি সুপুজিতবাবু ভেতরে ঘুমিয়ে পড়েছেন। সারা দিন ধরে আমরা অনেক পরিশ্রম করে অনেক টায়ার্ড হয়ে গেছি, আর আজকে অনেক রাত্রে আমাদের ট্রেন। আমরা চলে এসেছি এখন বারেলি স্টেশনে। আর এই হচ্ছে বিভিন্ন রকম ওয়েটিং রুমের ধরন বা ক্লাস। এটা বসে থাকার জায়গা, সোফা, এইদিকে আর একটা অন্য সেকেন্ড ক্লাস, আর এইখানে তাও একটু আধশোয়া মতো হতে পারবেন। এই যে শুভজিৎবাবু মোটামুটি শুয়ে আধশোয়া মতো আছে, এই নীল কম্বল পাতা এই জায়গাটা। আমি এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, আর এই আমাদের লাগেজগুলো রাখা আছে। খুবই আজকে কষ্ট হচ্ছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, কোথাও তো হোটেল পাইনি, এই মোবাইল চার্জে দিয়ে রেখেছি। শুভজিৎবাবু গভীর নিদ্রা দিয়েছেন, কেননা উনিও খুব টায়ার্ড হয়েছিলেন। তাই ওনাকে আর ডিস্টার্ব না করে আমি নিজেকে দেখাচ্ছি। তো এখন আমরা এখান থেকে সোজা চলে যাব ট্রেন ধরে হরিদ্বার, কেননা আমরা হরিদ্বারের একটি ট্রেনের টিকিট বুক আছে। এই হোটেলের রুমটা দেখে যে কি শান্তি পাচ্ছি বন্ধুরা, আপনাদেরকে কি বলবো। সারা রাত ধরে তো অ্যাকচুয়াল কোথাও হোটেল পাইনি, তো অবশেষে হরিদ্বার চলে এসে আমরা এই হোটেলটি পাই। এখন আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন বাজে ভোর 4টে। আর এই হোটেলটির বিশেষত্ব হচ্ছে একদম গঙ্গার ধারে। এই দেখুন সামনে গঙ্গা, কাঁচের মধ্যে পুরো ঠান্ডাই হয়ে গেছে। তো আমরা এখন গভীর ঘুমের মধ্যে একটু থাকবো, একটু ঘুমিয়ে নিই, ভালোভাবে রেস্ট নিই, তারপর সকালে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। এই হোটেলটির নাম সিটি ডিলাক্স, খুব ভালো হোটেল। এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে হলে আমাদেরকে ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন।